মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যা যা উপহার এসছে না, আমি একটাও ফেরত দেব না, কারণ এগুলো আমার প্রাপ্য। আজ রাতেই বা তুমি ফিরলে কেন? তুমি ছিলে, তোমার সরি, তোমার বিপাশা ছিল, গাড়ি ছিল, গোটা শহর ছিল, রাত্রিরও ছিল, একসঙ্গে কাটাতেই পারতে। এখন তো আমার মনে হচ্ছে মা ঠিকই বলেছে, তুমি চাও আমাকে নিজের আঁচলের তলায় রাখতে, কিন্তু চোখের সামনে একটা ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাচ্ছি, চোখের সামনে দেখতে পাচ্ছি একটা বিপজ্জনক পাহাড়ি রাস্তায় তুমি এলোপাতে চলতে গিয়ে একটা গভীর কাঁধে পড়ে যাচ্ছ। শ্রী, তোমার এটাই মনে হচ্ছে তো আমি বদলে গেছি? সত্যি বলছি শ্রী, আমি একদম বদলাইনি। তুমি বলেছিলে বলে আমি গাড়িটাও ফেরত দিয়ে দিলাম, আর এখন তুমি চাইছো আমি ওই চাকরি ছেড়ে দিই? আমি যদি চাকরি ছেড়ে দিই তাহলে আমার স্বপ্নগুলোর কি হবে? মানে একটু সহজ সরল জীবনটা কাটাতে চেয়েছিলাম, সেটাও হচ্ছে না। আমি যে একবার স্ত্রীকে ফোন করি। বলো। বলার তো তোমার কথা ছিল শ্রী, তাই তুমিই বলো। কি করে বলো তো? আসলে একটা আর্জেন্ট ব্যাপারে বস অফিসে ডেকে পাঠালেন। হ্যাঁ, সেটা তো বুঝলাম। এদিকে আমি বিপাশা ম্যাডামকে রিকোয়েস্ট করে আমাদের সব মিটিং ক্যান্সেল করে দিলাম, যাতে আমার বউয়ের সাথে শান্তিতে মিটিং করতে পারি। এসে দেখি বউ নিজেই নেই, অফিস চলে গেছে। আসলে ভুলটা আমারই রাজ, তোমাকে একবার ফোন করে বলে দিলেই পারতাম। কি বলতো, অফিসে না একটা ঝামেলা হয়েছে। সেñorita, मैं हूं ना। তুমি শুধু একবার বলো, তোমার খাড়ুস বসকে আমি টাইট দিয়ে দেবো। শুধু একবার আগে বলো যে কি হয়েছে। রাজা, এই আমি রাখছি, ফোন এসেছে, রাখো। হ্যালো হ্যালো, চাপ বাবা, ফোনটা কেটে দিল। না না, নিশ্চয়ই কল ধরতে হবে, সব কল সেন্টারে ভীষণ চাপ থাকে কাজের। কিন্তু অফিসে আবার কি ঝামেলা হলো? সবকিছু ঠিক আছে তো? এই শ্রী, কি হয়েছে বলো তো? এই বাড়ি, চাকরি, দায়িত্ব, এই সব কিছুর মধ্যে আমরা নিজেদের হারিয়ে ফেলছি। মানে ঠিকভাবে আজকাল নিজেদের মনের কথাই বলতে পারছি না। আর দেখো দেখো দেখো, নিজের মুখটা দেখো। আরে কোথায় আমার স্ত্রী রোম্যান্টিক, তা না এরকম গোমরা মুখ করে বসে আছে। না না না, আমি এটা মানবো না। দেখো শ্রী, আমি জানি না কি হয়েছে, কিন্তু তোমার যদি অফিসে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে তাহলে এই চাকরিটা ছেড়ে দাও। না রাজ, আমি কিছুতে মিথ্যে অ্যালিগেশনে ওই চাকরিটা ছাড়বো না। মিথ্যে অ্যালিগেশন? আমি ঠিক বুঝছি না কি হয়েছে, আমাকে একটু ঠিকভাবে বলো না, তাহলে তো বুঝবো। বলছি সবটা। কোন এক কর্পোরেট হাউসের এইচআর নাকি আমার বসকে বলেছেন আমি নাকি ওনার কোম্পানিতে অ্যাপ্লাই করেছি জবের জন্য। এটা কি করে হতে পারে? আমি তো এরকম কিছু করিনি। আর রাজ, আমিও একটা সময় কর্পোরেটে জব করেছি, আমি জানি কি কি নিয়ম আছে। 1 মাসের একটা নোটিশ ইস্যু করতে হয়। আর তাছাড়া 6 মাসও হয়নি এই কোম্পানিতে আমি জয়েন করেছি, কেনই বা চাকরি ছাড়বো? হ্যাঁ, আমি জানি আমাদের টিম লিডার রুড, কিন্তু নাইট শিফটে কাজ করার জন্য এত ভালো একটা পরিবেশ আমি পাবো না রাজ, আমি জানি সেটা। টিমের প্রত্যেকে কত কোঅপারেট করে আমার সঙ্গে, কিন্তু না, উনি কোনো কথাই শুনলেন না। কতগুলো মিথ্যে অ্যালিগেশন আমার উপরে চাপিয়ে দিবেন। আচ্ছা, কোন কোম্পানি থেকে এইচআর কল করেছিল সেটা কি জানতে পারলে? জানি না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।